হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি জিরা রাইস কীভাবে বানাবে। প্রথমে বাটার নিয়ে নেবে। দেখো, বাটারের সাথে আমি জিরাটা নিয়ে নিয়েছি। নিয়ে পর কড়াইটা গরম করে নিয়েছি। দেখো, এবারে রাইসটা নিয়ে নিলাম। স্টিম রাইসটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। স্টিম রাইসটা করে পর পরিমাণ মতো রাইসটা নিয়ে নিলাম। তোমরাও ঠিক বাড়িতে এভাবেই বানাবে। আমি যেহেতু রেস্টুরেন্টে বানাচ্ছি, তো ওই জন্যে একসাথে অতগুলো রাইস স্টিম করেছি। তোমরা যদি 2 প্লেট 3 প্লেট করে নাও, কম করে স্টিম করবে রাইসটা। দেখো, এভাবেই নাড়াতে থাকবে রাইসটা, যতক্ষণে না ভালোভাবে ফ্রাই না হবে ততক্ষণ ওঠাবে না। দেখো, আমি আস্তে আস্তে ফ্রাই করছি। দেখো, ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা যদি কেউ ধনেপাতা খেতে চাও তাহলে দেবে, কিন্তু ধনেপাতাতে গেলে ফ্লেভারটা ভালো হবে। জিরা রাইসের ফ্লেভারটা ভালো হবে। তোমরা ঠিক বাড়িতে এইভাবেই বানাবে। আমি খুব ছোট্ট সময়ের মধ্যে তাড়াতাড়ি বলে দিই, তো আমি শর্ট ভিডিও করি। এরকম কীভাবে রাইসটা আমি ভরিয়ে নিলাম। আবার হয়ে গেছে রাইসটা। এবার আমরা কন্টেনারে দিয়ে দিলাম। পার্সেল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দর গোটা গোটা রাইসগুলো দেখাচ্ছে, জিরে দেখাচ্ছে, ধনেপাতা দেখাচ্ছে। ঠিক তোমরা বাড়িতে বানালে ঠিক এরকমভাবেই বানাবে। বাড়িতেই বানাও, রেস্টুরেন্টে বানাও, যেখানে বানাও। পার্সেল হয়ে গেল।